আমি পাটের ব্যাগ তৈরি করি, এগুলা সাপ্লাই দিই আমি বিভিন্ন জায়গায়, খুচরা এবং পাইকারি আপনি সেল করতে পারবেন। আমাদের একটা ব্যাগ প্রথম তৈরি হয়, আপনার কাটিং করতে হয়, চড় আনতে হয়, ছাপাইতে হয়, ওখানে আপনার বেল তৈরি করতে হয়, জিপার আছে ওগুলা তৈরি করতে হয়, তারপরে আপনার ব্যাগ একটা ফুল কমপ্লিট করা হয়। আমরা দেশি পণ্য নিয়ে কাজ করি। আমার এই ব্যাগটা আপনি ব্যবহার করার পরে আপনি ক্যারি করে ফালাই দেন, পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। আমার পরিবেশ বান্ধব পাট থেকে তৈরি করা হয় আমাদের, ওগুলো আমরা বিভিন্ন কালার করে নেই, ওটা কোনো সমস্যা হয় না। কাঁচামাল আমি বিভিন্ন জায়গা থেকে তৈরি করিয়ে নিয়ে আসি, ওখানে ওরা করে পরে ওখান থেকে আমি কাপড়টা নিয়ে আসি, ফেব্রিক্সটা আমি নেওয়ার পরে ওইখান থেকে আমার এখানে কাটিং হয়, প্রিন্টিং হয়, ছাপানো হয়, তারপরে আমার এখানে ব্যাগটা তৈরি করা হয়। এক একটা অফিসের এক একটা লোগো আছে, ওরা দেয় আমারে, ওগুলো আমি নিজে করি, ডিজাইন গুলা করে ছাপাই, তারপরে আপনার ওদের ডেলিভারি দিই। সারা বাংলাদেশের উপজেলা এমন কোন উপজেলা বাদ নাই আমার ব্যাগ যে না আছে। আমার সবথেকে থেকে বড় পাওয়া হয়েছে আমার পাট মন্ত্রণালয়ে আমি কাজ করি। সারা বাংলাদেশের যে কোনো উপজেলায় আমার ব্যাগ পাবেন। 50,000 টাকা থেকে শুরু করছি, কোনো মাসে 1.5 লাখও আসে, কোনো মাসে 1 লাখও আসে। 12 বছর তখনই আমার আম্মা মারা গেছে, আমি ভালো করে বুঝিও না। তখন আমার ছোট ভাইও ছিল, আমার একটা আছে ছোট ভাই, ওর বছর ছিল 8 বছর। তখন তো আমাদের মানে অনেক কষ্ট ছিল। সবথেকে থেকে বড় ছিল ছনের ঘরে ছিল, সেখান থেকে আস্তে 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 অনেক কষ্ট করলাম, অনেক কাজ করছি, অনেকের মানুষের বহুত কিছু শুনছি। আমার মাথার ভিতরে ছোটবেলা থেকে একটা টার্গেট ছিল, আমি ব্যবসা করবো। মানুষে ব্যবসা করে অনেক কিছু করে, আমার ওইখান থেকে টার্গেটই ছিল ব্যবসা। এমন সময় আমি কেক বিক্রি করছি, 60 টাকা নিয়ে গেছি, 60 টাকা নিয়ে আমি কেক বিক্রি করতাম, 2 টাকা করে কেক নিয়ে ওইটা 3 টাকা করে বিক্রি করতাম। ওইখান থেকেই আমার শুরু করলাম ব্যবসা। আমি 1200 টাকা বেতনে জব করা শুরু করছি ব্যাগের কারখানা থেকে। 1200 টাকা বেতনের থেকে আমি এই ব্যাগের কারখানায় জব করি। তখন ওইখান থেকে আমি আস্তে 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 অনেক কিছুই জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি। আমার এক পার্টি আমার একটা মেশিন দেয়, কখন তুমি এই মেশিনটা নিয়ে চালাও। তখন আমরা দুই স্বামী স্ত্রী শুরু করি, দুজনই শুরু করার পর ওই পার্টির আমি ঠিক মতো মাল দিতে পারি না, ওনার চাহিদা মতো আমি দিতে পারি না। তখন উনি আমার কাছ থেকে কিছুদিন পর ওই মেশিনটাও নিয়ে যায়। তখন আমি আবার জব করি, আবার জব করে তখন আবার মেশিন কিনি 3টা। এইখান থেকেই আমি এই ব্যবসা শুরু করি। এখন আমার মেশিন আছে প্রায় 15টার উপরে মেশিন আছে। তখন ছিল আমার সেলাই মেশিন, এখন আমি প্লেন মেশিন ব্যবহার করি। একটা ব্যাগ কাটিং করার পরে প্রিন্ট করার পরে আপনার বডিটা তৈরি করা হয়। বডিটার ভিতরে আপনার গ্যাজেট লাগে, বডি লাগে, হ্যান্ডেল লাগে, জিপার লাগে। তারপর ওইখান থেকেই আমরা বিভিন্ন আইটেম গুলো শুরু করি। আমার ম্যানেজারে এখনো আমার ওয়াইফ আছে, আমার এগেনস্টে সেই কাজ করে সব। আমি ফ্যাক্টরিতে খুব কমই সময় দেই, আমার ওয়াইফই সময় দেয় বেশি। আমার ফ্যাক্টরিতে আমার ওয়াইফ সময় দেয় বেশি, তৈরি করে আমার ওয়াইফ। আমি শুধু বাহিরেই ওই যে কালেকশন গুলা করি, আর অর্ডার গুলো আমি নেই, ডেলিভারি গুলো আমি দিই। আমি চাই আমাদের দেশের পণ্য নিয়ে কাজ করুক সবাই, যতটুকু হেল্প দরকার আমি করব, যেখানে যেটা দরকার আমার কাছে বললে আমি অতটুকু হেল্প করব।